বাংলাদেশে গত কিছুদিন ধরে লাল ১ টাকার কয়েন নিয়ে আলোচনার ঝড় উঠছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালে এই কয়েনগুলো নাকি বিদেশি সংস্থা বা বিশেষ চক্র উচ্চ মূল্যে কিনে নিচ্ছে। সাধারণ মানুষ যেমন এ নিয়ে কৌতূহলী, তেমনি প্রতারকদের ফাঁদে পড়েও অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন অনেকেই। এই প্রতিবেদনে সেই গুজব ও বাস্তবতার মধ্যকার পার্থক্য তুলে ধরার চেষ্টা করছি। মূলত লাল কয়েন বলতে কি বোঝানো হচ্ছে? লাল কয়েন বলতে সাধারণত বোঝানো হচ্ছে ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত ১ টাকার লাল রঙের কয়েনকে, যা বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা হয়। এই কয়েনগুলো মূলত নিকেল, স্টিল বা অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ ধাতুর তৈরি। সময়ের সাথে ধাতুর রাসায়নিক পরিবর্তনের ফলে কিছু কয়েনে লালচে বা ব্রোঞ্জ রং দেখা দিতে পারে, যা থেকে এই লাল শব্দটির উৎপত্তি। তবে এগুলো বিশেষ কোনো সোনার তৈরি বা দুষ্প্রাপ্য ধাতুর নয়। যদি কয়েনের আহামরি কোনো বাজার মূল্য না থাকে, তাহলে কেন বারবার আলোচনায় এলো এই কয়েনগুলো? বর্তমানে বিভিন্ন ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে এই কয়েনগুলো কেনার লোভনীয় বিজ্ঞাপন, যেখানে দেখানো হয় এই কয়েনগুলো ১০,০০০ থেকে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখন প্রশ্ন হলো, আসলে এই কয়েনগুলো বর্তমান বাজার মূল্য কত? বাংলাদেশ ব্যাংক বা কোনো আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত এই কয়েনগুলোকে দুষ্প্রাপ্য বা বহুমূল্য বলে স্বীকৃতি দেয়নি। তবে কিছু কয়েন সংগ্রহ ক্লাব বা ওয়েবসাইটে এই কয়েনগুলো ২০ থেকে ৫০ টাকার মধ্যে সংগ্রহযোগ্য হিসেবে বলে বিক্রি হচ্ছে। অর্থাৎ এদের প্রকৃত তেমন মূল্য নেই। সংগ্রহে রাখার জন্য শুধুমাত্র সামান্য মূল্য পেতে পারেন আপনারা। এখন জনসাধারণের জন্য পরামর্শ হলো, আপনি যদি এই কয়েনের মালিক হন, কোনো সন্দেহজনক সোর্সে বিক্রি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো এজেন্সি যদি উচ্চ মূল্যের অফার দেয়, সেটি যাচাই না করে বিশ্বাস করবেন না। বাংলাদেশ ব্যাংক কিংবা অর্থনৈতিক মন্ত্রণালয়ের কোনো ঘোষণার আগে এসব গুজবে কান না দেওয়াই উত্তম। ডেস্ক রিপোর্ট, জার্নালিস্ট টিভি।